নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি, দর্শকবৃন্দ বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি। শিলচর শহরে কাছাড় পুলিশ এক রাতব্যাপী অভিযান চালিয়ে সম্পত্তি সংক্রান্ত অপরাধে জড়িত 23 জন অভ্যস্ত অপরাধীকে গ্রেফতার করেছে। শুক্রবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে টাউন ব্রাঞ্চ, রাঙ্গিরখাড়ি টাউন আউটপোস্ট, মালুগ্রাম টাউন আউটপোস্ট ও তারাপুর টাউন আউটপোস্টের ইনচার্জরা অংশ নেন। শিলচর থানার আওতাভুক্ত এলাকায় এই গ্রেফতারগুলি করা হয়। অভিযানের সময় অভিযুক্তদের কাছ থেকে বিভিন্ন চুরি হওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া সকলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কয়েকটি বড় ঘোষণা করেছেন। কংগ্রেসের 750 জন প্রার্থীকে ঘিরে তিনি চাঞ্চল্যকর দাবি করেন যে তাদের মধ্যে প্রায় 600 জনই মিয়া। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। এদিকে এসআর নোটিশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট ও কড়া ভাষায় বলেন যে মিয়াদের নোটিশ দিতেই হবে, না হলে তারা মাথায় উঠে যাবে। তিনি প্রশ্ন তুলেন, কোনো হিন্দু বা অসমীয়া মুসলমান কি এই ধরনের নোটিশ পেয়েছেন? আজ সুইজারল্যান্ড থেকে ফিরে এসে এই নোটিশ বিষয়ক এই মন্তব্য করেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। আপনারা যদি এখনও আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শক বন্ধু, প্লিজ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটাকেও বাজিয়ে দেবেন, এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। দর্শকবৃন্দ, আসামের কামরূপ জেলায় ভোটার তালিকা নিয়ে কারচুপির অভিযোগে কংগ্রেস পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। কংগ্রেসের দাবি, বোকাচাইগাঁও বিধানসভা এলাকায় ভোটার তালিকায় বেআইনিভাবে নাম বাদ দেওয়া ও নতুন নাম সংযোজনের চেষ্টা করা হয়েছে। অভিযোগপত্রে কয়েকজন স্থানীয় বিজেপি নেতার নাম উল্লেখ করে বলা হয়েছে তারা সরকারি ব্যবস্থার অপব্যবহার করে ভোটার তালিকা সংশোধনের চেষ্টা করেন। এই ঘটনাকে গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত বলে উল্লেখ করে কংগ্রেস নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। 16 বছরের নিচে শিশু ও কিশোরদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা আনার পথে হাঁটছে অন্ধ্রপ্রদেশ সরকার। শিশু ও কিশোরদের সামাজিক মাধ্যমে আসক্তি থেকে মুক্তি করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী 16 বছরের কম বয়সীরা আর সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবে না। পাশাপাশি ইন্টারনেটে তারা কত সময় কাটাতে পারবে তারও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। নাবালকরা অনলাইনে কী বিষয়ে খুঁজেছে বা কী ধরনের কন্টেন্ট দেখছে তাও নজরদারির আওতায় আনা হবে। এই সংক্রান্ত একটি বিল রাজ্যসভায় পেশ করার প্রস্তুতি নিচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার। নিট NEET পরীক্ষার ভর্তি হওয়ার জন্য এক ভয়াবহ ঘটনার খবর সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী এক তরুণ উচ্চ নম্বর ও বিশেষ কোটার সুবিধা পাওয়ার আশায় নিজেই নিজের পা কেটে ফেলে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা বিষয়টি জানতে পারেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং শিক্ষা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ ও প্রতিযোগিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। দিল্লি পুলিশ প্রজাতন্ত্র দিবসের আগে একটি বড় সাফল্য হিসেবে ভুয়া বিদেশি দূতাবাসের নম্বর প্লেট ব্যবহার করার অভিযোগে অসমের এক মহিলাকে গ্রেফতার করেছে। অভিযুক্ত মহিলা গুয়াহাটির বাসিন্দা বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী তিনি একটি গাড়িতে জাল বিদেশি এমবিসির নম্বর প্লেট লাগিয়ে রাজধানীর উচ্চ নিরাপত্তা কূটনৈতিক এলাকায় অবাধে চলাচল করছিলেন, যা জাতীয় নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করে। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনার তদন্ত চালিয়ে তাকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত নিজেকে স্নাতক এবং একটি রাজনৈতিক দলের সর্বভারতীয় স্তরের সেক্রেটারি হিসেবে পরিচয় দিতেন। ঘটনার তদন্ত চলছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
দীর্ঘদিনের অচলাবস্থার পর আবারও অসম মিজোরাম সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুই রাজ্যের মধ্যে প্রায় 123 কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে চলা বিরোধ মেটাতে অসম ও মিজোরাম সরকার পুনরায় সরকারি পর্যায়ে যোগাযোগ স্থাপন করেছে। তবে আলোচনার নির্দিষ্ট কোনো তারিখ এখনও ঘোষণা করা হয়নি। সূত্র অনুযায়ী উভয় পক্ষই শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আলোচনায় বসতে আগ্রহী। এর আগে বিভিন্ন সময় বৈঠক হলেও নানা কারণে তার থমকে গিয়েছিল। নতুন করে এই আলোচনা প্রক্রিয়া শুরু হওয়ার সীমান্ত সমস্যা মেটার ক্ষেত্রে আশা সঞ্চার হয়েছে। তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। দর্শক বিন্দু, এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষজনদের কাছে, যাতে ওনারাও আপডেটেড থাকতে পারেন। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ। আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।